হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। আর আজকের এই ভিডিওটা আবার আরআরবি জেইর উপর একটা ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি মেনলি ডিসকাস করব যে আরআরবি জেইতে যে সিবিটি টু টেকনিক্যাল পোর্শনটা হয় তার সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ কত। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি এখানে ডিসকাস করব, প্রথমে সিভিল এবং তারপর অন্যান্য সাবজেক্ট। আমি যেহেতু সিভিল ছিল, সিভিলের সম্বন্ধে একটু হয়তো ভালো বেশি বলতে পারবো, বাকি ডিপার্টমেন্টের সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ আমি এই ভিডিওতে ডিসকাস করব। তো সেটা ডিসকাস করার জন্য সবার আগে আমার কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে নিয়ে যেতে চাইছি। তো আমার কম্পিউটার স্ক্রিন এখন খোলা আছে এবং কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি অলিভ বোর্ডের একটা ওয়েবসাইট খুলেছি। প্রথমে সিবিটি ওয়ানের দেখে নাও, ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। এখানে প্রত্যেককে যে ম্যাথমেটিক্স আছে, কী কী টপিক আছে, তার ওয়েটেজ কেমন মোটামুটি প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তার একটা ওয়েটেজ দেওয়া আছে। আর একটু নিচে যাই, এখানে আমরা যেটা রিজনিংয়ের ওয়েটেজ আমরা মোটামুটি দেখতে পাচ্ছি কোন টপিক থেকে এরকম কোশ্চেন আসে। তারপরে এখানে তোমার যে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলো, জেনারেল অ্যাওয়ারনেস যে পোর্শনটা হয়ে গেলো, জেনারেল অ্যাওয়ারনেসের এখানে একটা ওয়েটেজ মোটামুটি দেওয়া আছে। 15 নম্বরের মার্কসটা, তার মধ্যে এরকম ডিস্ট্রিবিউশন আছে, এর একটা আইডিয়া দেওয়া আছে। এবং সবার নিচে দেওয়া আছে জেনারেল সায়েন্স, যে 30 নম্বর। এখানে মোটামুটি 10 নম্বরের আশেপাশে প্রত্যেকের সাবজেক্টে আসে, তো এই ওয়েটেজটা দেওয়া আছে। তো এটা আজকে আমাদের ডিসকাশনের বিষয় নয়, আজকে ডিসকাশনের বিষয় হলো টেকনিক্যাল। তো সবার আগে চলো আরআরবি যেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তোমার সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ কত হয় সেটা দেখা যাক। তো এখানে আমি সবার আগে তোমাদের জন্য সম্পূর্ণ আমি এটা আছে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে মেইন টপিক সেগুলো খুলে বসে আছি। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ, যদি তোমরা দেখো ভালো করে এটাকে অ্যানালাইজ করো, বুঝতে পারবে যে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তাছাড়া সয়েল মেকানিক্স, যেটা হবে সয়েল অ্যান্ড তোমার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, মানে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। এছাড়া এখানে দেওয়া আছে যেটা, এখানে অত বেশি ওয়েটেজ দেওয়া নেই, এস্টিমেশন কস্টিং, কিন্তু এটাও কিন্তু যে কোনো যেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই 3-4টে টপিক যেটা তোমাদের বললাম, যে তোমাদের বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন, এস্টিমেশন কস্টিং, এনভায়রনমেন্ট আর সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এই কটা টপিক খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ইম্পর্টেন্টের মধ্যে বলতে গেলে তোমরা যদি স্ট্রেংথ অফ মেটেরিয়াল দেখো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের প্রথম যে টপিকগুলো আছে, প্রথম চ্যাপ্টার যেটা আছে প্রপার্টিস অফ মেটেরিয়াল হয়ে গেল। তারপরে তোমার যদি ফ্লুইড মেকানিক্স দেখো, প্রপার্টিস অফ ফ্লুইড, এই টপিকগুলো, এইসব টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং তোমার যদি আরসিসি বা স্টিল যাও, আরসিসি বা স্টিল এমনিতে প্রচুর পড়া, কিন্তু সম্পূর্ণর মধ্যে তোমার যে কোডাল প্রভিশনগুলো আছে, কোডের ডাইরেক্ট তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে দিতে পারে। আমি যেমন তোমার একটা এক্সাম্পল দিয়ে বলছি, তোমার বলে কলমে মিনিমাম রেনফোর্সমেন্ট কত ইউজ করা অ্যাজ পার IS 456-2000, তো এটা তোমার একটা কোশ্চেন হতে পারে। বা তোমাদের বিমে, সার্কুলার বিমে মিনিমাম কতগুলো রেনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়, তো এরকম কোশ্চেন তোমাদের আরসিসি থেকে থাকতে পারে। সেম তো স্টিলের কোশ্চেন থাকতে পারে, এগুলো ডাইরেক্ট কোশ্চেন। তো এইসব ডাইরেক্ট কোশ্চেন তোমাদের আসে এবং কোডাল প্রভিশনগুলো তোমরা ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমরা অনেকটা কম পড়া খুব তাড়াতাড়ি তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং আমি তোমাদের সাজেস্ট করব, তোমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিলং করো বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং থেকেও যারা বিলং করো, টেকনিক্যাল পোর্শন পড়ছো, তারা CBT 1 এবং CBT 2 কিন্তু কন্টিনিউ তারা একসাথে পড়াশোনা করে চলবে। আমি আমার প্রিপারেশন ভিডিওতে অলরেডি এতে বলেওছি যে শুধু CBT 1 অন্ধের মতো পড়ে যেও না। CBT 1টা জাস্ট তোমার এখানে কোয়ালিফাইং রাউন্ড, তুমি 70% স্কোর করতে পারো, তার উপরে তোমার ভাবা লাগবে না, তোমার ইজিলি CBT 1 ক্লিয়ার হয়ে যাবে। ম্যাটার করে তুমি কোন কাজ থেকে বিলং করো বা তুমি কোন জোন থেকে ভরেছো, 70% তোমার ক্লিয়ার হয়ে যাবে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তো যারাই মোটামুটি 65-70-এর আশেপাশে টেস্ট সিরিজে নম্বর করা স্কোর করছো, তখন ফুললি তোমার টেকনিক্যালেই মেনলি ফোকাস দিয়ে দেবে। 70% টেকনিক্যাল, 30% নন টেকনিক্যালে ফোকাস করবে। তাছাড়া যখন তোমরা শুরু করছো, তখন যদি তোমাদের নন টেকনিক্যাল পোর্শনটা খুব বেশি রেডি না থাকে, তোমাদের 20, 25, 30 নম্বর আসছে বা আরেকটু হয়তো বেশি আসছে বা আরও কম আসলেও আসতে পারে, তো সেক্ষেত্রে তোমরা মেনলি 70-80% টাইম তোমরা দেবে নন টেকনিক্যাল পোর্শনে, 20% টাইম তোমরা টেকনিক্যালে দেবে। এবং টেকনিক্যালে প্রত্যেক দিন 20% টাইম দিতেই হবে। যদি কারো 10 ঘন্টা পড়ার শিডিউল থাকে, 9 থেকে 10 ঘন্টা, সে 2 থেকে 2.5 ঘন্টা টেকনিক্যালে দেবে, বাকি সময়টা নন টেকনিক্যালে দেবে। এবং এক্ষেত্রে তোমরা সবার আগে শুরু করবে বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশন দিয়ে, তারপরে এস্টিমেশন কস্টিং হয়ে গেলো, তারপরে সয়েল ফাউন্ডেশন হয়ে গেল, তো এই টপিকগুলো শুরু করবে, তারপরে এনভায়রনমেন্ট হয়ে গেল। এবং তারপরে যেমন আমি পরপর বলে গেলাম, তোমরা এই দেখে নাও, আমার স্ক্রিনশটটা দেখে নাও, আমি আবার কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। এই যে ওয়েটেজটা তোমরা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা ওয়েবসাইটটা ডাইরেক্ট খুলে দেখতে পারবে। এই ওয়েটেজ হিসাবে তোমরা নিজেদের পড়াশোনা শুরু করতে পারবে। মেন আমি টপিকগুলো তোমাদেরকে বলে দিলাম, তো এগুলো মেন সবার আগে পড়বে। তো সিভিল নিয়ে এটুকুই বলা ছিল। তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল পড়ার আমি এটা আছে, আমি অলরেডি তোমাদেরকে আগেও বলেছি, এবারও বলছি, সিভিল ইঞ্জিনিয়ারিং যে টেকনিক্যালের ব্যাপারটা আছে, আমি নিজস্ব সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সম্পূর্ণ তোমাদেরকে পড়াবো। এবং তার জন্য যেমন তোমাদের কথা দিয়েছিলাম, আমি স্মার্ট বোর্ডে প্রপারলি পড়াবো। এই দেখো এদিকে আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে স্মার্ট বোর্ড 75 ইঞ্চি স্যামসাং কোম্পানির আমি অলরেডি কিনে নিয়েছি এবং এটা আমার ইনস্টল হওয়া বাকি আছে। ইনস্টল আজকেই করতে আসবে, আর একটুবারে ইনস্টলেশন করতেও আসবে। ইনস্টলেশন করতে এসে তোমাদেরকে ইনস্টলেশন ভিডিও সম্পূর্ণ করে তোমাদেরকে দেখাবো। এটা আমি তোমাদের সম্পূর্ণ পড়াবো
পড়াবো। এটা হয়ে গেলো। তাছাড়া এই দেখো এইদিকে আমার রাখা আছে ক্যামেরা, আমি কিনেছিলাম যে পিটিজেড ক্যামেরা, সেটাও বাক্স চলে এসেছে আমার কাছে। এগুলো সবাই আমি স্টুডিও রেডি করব, আমার কালকে বা পরশুর মধ্যে স্টুডিও রেডি হয়ে যাবে, তারপর আমি পড়াশোনা স্টার্ট করব। যারা যারা টেকনিক্যাল আমার কাছে পড়তে যাও তারা আমার কমিউনিটি পোস্ট দেখবে, কমিউনিটি পোস্টে আমি তোমাদেরকে খুলে একবার দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কম্পিউটার স্ক্রিনে তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। আমার চ্যানেল খুললে তোমরা সবার আগে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, যারা কম্পিউটার খুলবে বা যারা মোবাইলেও খুলবে। এবার পাশে দেখো অপশন আছে হোম, ভিডিও, শর্টস, প্লেলিস্ট, কমিউনিটি। এই কমিউনিটিতে তোমরা যাবে মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে, যেখান থেকেও যাবে। এবার যাওয়ার পরেই এই প্রথম যে পোস্টটা আছে, এই ছবিটা দেখো, ফর সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অনলি। এই পোস্টে আমাদের আমার এর ব্যাপারে ডিটেলসে লেখা আছে, কীরকম প্রাইসিং নাকি সব কিছুই লেখা আছে। তো এটা তোমরা পড়তে পারো। এটা আমি 6 তারিখে একটা অফার চালিয়েছিলাম, যেহেতু আমার স্টুডিও এখনও সেট আপ হয়নি, তো অফারটা আমি বাড়িয়ে এটা 9 তারিখ করে দিচ্ছি। 9 তারিখ যদি অবধি যারা আমার সঙ্গে যুক্ত হবে তারা ডিসকাউন্টেড প্রাইসে পাবে। তো তোমরা কমিউনিটি পোস্ট চেক করে ওখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে। এবং যাদের যাদের মনে হবে আমার সঙ্গে প্রিপারেশন করতে যাও টেকনিক্যালটা, তাহলে আমাকে ডাইরেক্ট টেলিগ্রামে মেসেজ করো, ERRBSSC, আমি টেলিগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমাকে ডাইরেক্ট মেসেজ করো, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। এছাড়া টেকনিক্যাল কোর্স নিয়ে আমি আরও একটি ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে আজকে অ্যানাউন্স করতে বা শেয়ার করতে যাই বলতে পারো। আমি প্রথমে এটা ভেবেছিলাম সম্পূর্ণ আমি ফ্রি অফ কস্ট রাখবো, ঠিক আছে। কোনো একটু কারণের বশত, সেটা অনেকে যারা আমার সঙ্গে যুক্ত হয় তারা জানো, আমি প্রথমে পুরো ফ্রি অফ কস্ট একবারে রাখতে পারছি না জিনিসটাকে। কিন্তু যারা, আমি একটা তোমাদেরকে কথা দিচ্ছি, যারা EWS ক্যাটাগরি থেকে বিলং করো, যারা ইকোনমিক উইকার সেকশন থেকে বিলং করো, যারা আরআরবি জেইই ফর্ম ফিল আপ করেছো, তারা আমাকে ডাইরেক্ট মেসেজ করো। আমি তাদেরকে কথা দিচ্ছি, যারা EWS থেকে বিলং করো, যারা অ্যাকচুয়াল গরিব পরিবার অ্যাফোর্ড করতে পারো না, তাদেরকে আমি ফ্রিতে লেকচার সব প্রোভাইড করব। তাদেরকে কোনো এক্সট্রা পয়সা দিতে হবে না প্রথম দিন থেকে, এটা আমি কথা দিচ্ছি। যারা যারা আরআরবি জেইই EWS ফর্ম ফিল আপ করেছো এবং যারা সত্যিকারের গরিব, তারা নিজের যে ইনকাম সার্টিফিকেট যেগুলো তোমরা বানিয়েছিলে, EWS সার্টিফিকেট যেটা তোমরা বানিয়েছো, এবং তোমরা আরআরবি জেইই যখন ফর্ম ফিল আপ করেছো, তার যে EWS এ ফর্ম ফিল আপ করেছো, এই 3টে আমাকে টেলিগ্রামে পাঠাও নিজের ডিটেলস দিয়ে। আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ আমার সব লেকচার, টোটাল লেকচার যেটা 600 থেকে 650 ঘন্টা প্রোভাইড করার কথা আছে, আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেবো। এটা আমার তরফ থেকে গ্যারান্টি। এবং লাস্ট দিনও তোমরা যদি প্রিপারেশন করো, তাহলে তোমাদের লাস্ট দিন অবধি আমি সাপোর্ট করে যাবো, এটুকু আমার তরফ থেকে আমি বলতে পারি। তো যারা অ্যাকচুয়াল গরিব ছেলে এবং যাদের অ্যাকচুয়াল দরকার, যারা অ্যাফোর্ড করতে পারে না, তারাই আমাকে মেসেজ করো। অনেকে EWS সার্টিফিকেট তো বানিয়ে নেয়, কিন্তু তারা বাবারা বিজনেস করে বলে তারা অ্যাকচুয়াল গরিব নয়। আমি বলবো তারা এসো না, যারা অ্যাকচুয়াল গরিব হয় তারা আমাকে মেসেজ করো। আমি সবাইকে ফ্রিতে পড়াবো, এটুকু আমি আমার তরফ থেকে গ্যারান্টি দিচ্ছি। তো এবার চলে আসো বাকি ডিপার্টমেন্ট সম্বন্ধে একটু বলা যায়, বাকি ডিপার্টমেন্টের ওয়েটেজ সম্বন্ধে। তার জন্য আমি আবার তোমাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমার কম্পিউটার স্ক্রিন এবার নিচের দিকে যাচ্ছি। প্রথমে যেমন সিভিল ছিল, এরপরে দেখো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ। এখানে তোমরা দেখে নিতে পারো মেকানিক্যালের সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ। এখানে এটা তোমাদেরকে থার্মোডাইনামিক্স বলছে, বা আইসি ইঞ্জিন হয়ে গেল, তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এগুলো তোমরা বেশি ওয়েটেজের বলছে। এবার মেকানিক্যাল যারা আছে তারা হয়তো বুঝতে পারবে কোনটা ওয়েটেজ বেশি। তো এরকম দেখা যায় মেকানিক্যাল দেওয়া আছে। তার নিচে দেখো তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও দেওয়া আছে, কোন কোন সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজটা কেমন আছে, এখান থেকে তোমরা চেক করে নেবে। অলিভ বোর্ডের ওয়েবসাইটে আমি তোমার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এবং তার নিচে তোমাদের যেটা ইলেকট্রনিক্স আছে, তাদেরও কিন্তু সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ এই ওয়েবসাইটে দেওয়া আছে আরআরবি জেইর জন্য। তো এখান থেকে তোমরা সম্পূর্ণ আরআরবি জেইর সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ কোন ডিপার্টমেন্টের কী আছে টেকনিক্যালে তোমরা কি সম্পূর্ণ আইডিয়া পেয়ে গেলে আশা করছি। এরপরে তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। এবার তোমরা সেই ওয়েটেজ হিসাবে পড়াশোনা শুরু করো। যেই প্রধান 3টে বা 4টে সাবজেক্ট আছে যেগুলো ওয়েটেজ বেশি, যেগুলো তোমার 4টে বা 5টে সাবজেক্ট মিলে 40% থেকে 45% তোমার স্কোর কভার করে, সেই 4টে সাবজেক্ট আগে থেকে পড়া শুরু করো এবং একসঙ্গে পড়াশোনা শুরু করো। যাদের নন টেকনিক্যাল স্ট্রং হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তারা টেকনিক্যাল টাইম বাড়াতে থাকো এবং নন টেকনিক্যাল টাইমটা কমাতে থাকো। এভাবে প্রিপারেশন করো, দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবং CBT 1 হয়ে যাওয়ার পরে CBT 1 এবং CBT 2 মাসে যখন তোমরা 2.5 থেকে 3 মাসে একটা গ্যাপ পাবে, তার মধ্যে তোমরা বাকি টপিকগুলো কমপ্লিট করে, বাকি সাবজেক্টগুলো কমপ্লিট করে ইজিলি তোমার এক্সামের আগে CBT 2 এর আগে সম্পূর্ণ প্রিপেয়ার থাকতে পারবে। এবং ইজিলি তোমরা 70% নম্বর, মানে যেটা আমি 105 বলছি, তোমাদের গোল্ডেন নম্বর 105 বা 150-এর মধ্যে 105, সেটা তোমরা ইজিলি তোমরা নম্বর অ্যাচিভ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু এখন থেকে টেকনিক্যাল ভালো করে পড়ে যাও এবং ওয়েটেজ হিসাবে পড়ে যাও। এবং সিভিল তো আমি যেটা বলেই দিলাম, সিভিলের ছেলেরা আমাকে চাইলে ডাইরেক্ট মেসেজ করতে পারো, অথবা তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেলেও আমার সব প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা যদি মনে হয় যে সেখান থেকে পড়বে, অনেকে পড়াশোনা শুরু করে দিয়েছে, সেখান থেকে পড়াশোনা করো। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে এবং তোমরা সাবজেক্ট ওয়েটেজ সম্বন্ধে তোমাদের ক্লিয়ারেন্স এসেছে, ক্লিয়ার হয়েছে তোমাদের, যারা যারা ভাবছিলে যে কোন সাবজেক্টটা আগে পড়বো, কোন সাবজেক্টটা পরে পড়বো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও। যারা যারা প্রিপারেশান নিচ্ছে আরআরবি জেইর জন্য বা যে কোনো জেই এক্সামের জন্য ফিউচারে প্রিপারেশান নেবে, তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করো। বিশেষ করে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, তাহলে তাদের কাছে আমার এই যে পড়ানোর ব্যাপারটা তাদের কাছে অবধি পৌঁছাবে। তো ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে
এবং নতুন আর কি টপিকের উপর তোমরা ভিডিও পেতে যাও সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও। আমি নতুন যে টপিকের উপর তোমাদের দরকার ভিডিও আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো। আর যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি বিভিন্ন গভর্নমেন্ট জব রিলেটেড, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং জব রিলেটেড আমি ভিডিওস খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে আরও অনেক নিয়ে আসবো এবং ইঞ্জিনিয়ারিং এক্সাম রিলেটেড যতটা গাইডেন্স দরকার আমি আমার তরফ থেকে তোমাদের প্রোভাইড করবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে এখানে শেষ করছি। আবার খুব শীঘ্রই একটা নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। টাটা।